প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আছি আমি সাংবাদিক আমির হোসেন সাগর। আপনারা আজকে আবারও লাইভে লইয়া যাই। আপনারা আমরা লগে থাকুকা এবং আমরা লগে আছেন আহমদ আলী, আপনারা প্রিয় মুখ, আপনারা যারা শুনেন খুব বেশি বেশি। আমরা লগে সবসময় থাকুন, ছেলে দেখতে সবসময় সময় দিই। চলে যাও। আপনারা প্রথমে দেখুকা সিলেট ক্রিকেট স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম রোড যাও। সিলেটের সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঁচতলা ভবন, লাক্ষরতলা এলাকা। আমরা একটু চা বাগানের ভিতর দিকে হামাইমু, আপনারা আমরা লোকে থাকুকা। আমরা ইনশাল্লাহ আজকে আপনারা সুন্দর সব কিছু ভিডিও দেখাইমু, চেষ্টা করবো। এবং আমরা আরেকটু এলাকা যাইমু, পাথর কাঁসার মেশিন, ওগুলো আপনারা দেখানোর চেষ্টা করবো। এবং উপভোগ করুকা, আপনার মন্তব্য লেখুকা, কমেন্ট করুকা, ভিডিওটা বেশি করে শেয়ার করুকা। সিলেটের ইত্যাদি টিভি চ্যানেলটা সাবস্ক্রাইব করুকা। আশা করছি যারা সাবস্ক্রাইব করছেন না এখন তারা ধন্যবাদ। আমরা সবসময় শহরে, গ্রামে, অঞ্চলে আমরা আমাদের কানাচে আপনারে দেখাইলাম, দেখানোর চেষ্টা করি আপনারা মন্তব্য ভিডিও। এই রোডটা হলো সিলেট এয়ারপোর্ট রোড। আপনারা জানেন এই যে সাবাতার সাতুলটা হয়, আপনারা দেখা যে সার কাজ করা। চায়ের বাগান, চমৎকার ভাবে তারা চা উত্তোলন করা। খুবই সুন্দর পরিবেশ। আপনারা সিলেট দেখো কা ছায়ার রাজ্য। মেমোটা খুলে লাগাও, আমার আমরা দেখাইলাম আপনারে সিলেট লাক্ষরতলা চা বাগান। বৃষ্টি পড়ার লগে লগে অনেক সুন্দর চা পাতা বাড়াইছে, সবুজ পাতা। আমরা দেখলাম, আমরা চা বাগান ফাতা তুলটা কিলা দেখাইলাম স্টাল। আমরা অবশ্যই আসি আপনার লগে লগে থাকা এবং শেয়ার করোকা, ভিডিওটা বেশি করে শেয়ার করোকা।
অনেক সুন্দর চার বাগান। আমরা যে রোড দিয়া যাইলাম এটা হলো গিয়ে সিলেট আম্বরখানা থাকি এয়ারপোর্ট রোড যেটা হয়, এয়ারপোর্ট রোড দিয়া আপনারা বুলাগুন যাইতে পারবা, গোয়েনঘাট যাইতে পারবা। কারণ আমরা আজকে কোন রোডে যাই না কোনো সিদ্ধান্ত করতে পারছি না। দেখি চিন্তা ভাবনা আছে গোয়েনঘাট পাই যাওয়া। আপনারা দেখো তা সৌন্দর্য অনেক সুন্দর পরিবেশ। চায়ের বাগান, গাছ। আপনারা জানেন যে চায়ের রাজ্য সিলেট। আপনারা যারা লাইনে আছেন শেয়ার করুক। আমরা চাই যে আমরা আপনারা দেখাইতাম আরো বন্ধু বান্ধব দেখতাম, বেশি বেশি ভিউ হইতো আমরা ভালো লাগবে ইনশাল্লাহ দেখাইতে। জায়েদ হাসান লেখছেন আমি জায়েদ, আপনার চ্যানেল নিয়মিত দর্শক। ধন্যবাদ জায়েদ ভাই, নিয়মিত দর্শক থাকার লাগে আপনার অসংখ্য ধন্যবাদ জানাইলাম। এবং আমরা সবসময় কইরাম দুদিন যাই যে আমরা আরও একটা নতুন চ্যানেল করছি সাগর নিউজ। আপনারা হয়তো অনেকে সাবস্ক্রাইব করছেন, যারা সাবস্ক্রাইব করছেন তারা ধন্যবাদ এবং তারা কিছু কৃতজ্ঞতা প্রকাশ করলাম। আর যারা করছেন না আপনারাও সাবস্ক্রাইব করবা। আমরা নতুন চ্যানেল দিয়া আপনারা নতুন মাত্রার কিছু ভিডিও দিমু, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আপনারা দেখলা যে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে চায়ের রাজ্য সিলেট এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, এই রাস্তা দিয়ে যাওয়া লাগে। চায়ের পাতা তোলার কাজ চলে। আপনারা দেখা যে চায়ের পাতা তোলার কাজ চলে অলরেডি। সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা সিলেট আর সিলেটে চায়ের রাজ্য বলা হয়, আপনারা জানেন। চায়ের পাতায় ভরপুর আমরা সিলেট এবং চায়ের রাজ্য, আধ্যাত্মিক রাজধানী সিলেট, অলির রাজ্য। জায়েদ হাসান লেখছেন ভাই গাড়ি তাকি লাইন না দেখাউকা। হ্যাঁ, আমরা তো গাড়ি থেকে লাইন না দেখাইলে এক জায়গা দেখাইতে হইব। এর লাগে আমরা চাইলাম যে শর্টকাটে আপনারে কিছু দেখাইতাম। এটা লাগে আপনারা জানান ক্যাডেট কলেজ, ক্যাডেট কলেজের সামনের দিকে চায়ের বাগান। সিলেট ক্যাডেট কলেজ। ক্যাডেট কলেজের প্রধান গেট।
সরকারি ভবন। কলেজের এরিয়া অনেক বড়। আমরা যে রোডে আছি আপনারা হয়তো সিন্দ্রা সিলেট ওসমানী বিমানবন্দর রোডে আমরা আছি। আমরা সামনে গিয়া আমরা শালিটিকর রোডে ঢুকবো। আমরা যদি সোজা যাই তাইলে এয়ারপোর্ট যাইমু, আর যদি ডাইনিতে যাইতে শালিটিকর রোড ফুলাগঞ্জ রোড যাইতাম বাই এয়ারপোর্ট যাওকা। এয়ারপোর্ট আসলে আমরা সামনা পর্যন্ত যাইতাম, ভিতরে যাওয়া একটু বাধা আছে, যার কারণে এখন আর যাইতাম চাইলাম। আমরা অন্য কোনো সময় আপনারা এয়ারপোর্ট দেখাই। এর আগে আমরা বেশ কয়েকবার এয়ারপোর্ট দেখাইছি, ইনশাআল্লাহ যাতে আমরা আবারও দেখাইম। আর আপনারা যাই যারা আসো অনলাইনও তারা সকলকে কইরাম আমি আমির হোসেন সাহেব করার লগে আসি দীর্ঘদিন থাকি। আমরা আপনার লগে কাজ করিলাম। আমরা আরও নতুন একটা চ্যানেল করছি, যেটা সবসময় কইরাম যে আপনারা সাবস্ক্রাইব করার লাগি। এটা আপনার আগে দাবি করিয়া কইরাম যে আপনারা কষ্ট হইলেও সাবস্ক্রাইব করে রাখবা। সাগর নিউজ আপনারা ইউটিউবে সার্চ করলে সাগর নিউজ পাইবা। সাগর SAG SA দিয়া লেখবা, H দিবা না, SAG করি। আপনারা সুন্দর সুন্দর ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করি। এবং আঁকা বাঁকা রাস্তা, পাহাড়ি টিলার উপর দিয়া নিচে দিয়া রাস্তা গেছে। আপনারা দেখো চমৎকার দৃশ্য, মন বুলানোর মতো দৃশ্য। পর্যটক এরিয়া, এটা হলো পর্যটন এরিয়া। আপনারা জানেন যে আমরা সিলেটর অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্ক আমরা সিলেটর পার্ক অনেক পুরানা, এটাও সিলেট প্রথম পার্ক হয়েছিল। সামনের পরিবেশ আমরা আপনারা দেখাইলাম। এই সরকারি ভবনগুলো মানে পরিত্যক্ত অবস্থায় আছে, তিলে তিলে ধ্বংস হয়ে যায় আর কি। আছে এটা কিন্তু এয়ারপোর্ট এরিয়া। জাহান ভাই কেন আপনারা দেখা আপনাদের অনেক টাকগুলো আটকানি আছে, আটকানি টাকা খারাপ লাগে। এই টাকগুলো নয়টার পরে আর সিলেট শহর প্রবেশ করতে পারে না। যেগুলো টাকা যাও কানে তোমরা সেখান যাও সেখানে যাও শহরে লাগে টাকগুলারে রাখা হয়েছে। রাখানো আপনারা আসেননি বালা একটু সামনে যেটা বুঝলাম যে ট্রাকগুলা শহরে ঢুকলে যানজট হয়ে যায়, যার কারণে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত ট্রাকগুলা শহরের ভিতরে প্রবেশ করতে পারতো না। এর লাগে গোলাগঞ্জ থেকে আসা ট্রাক ওখানে রাখা হয়, এবং শহর প্রান্তিক যত রাস্তা আছে সব রাস্তা তো ওইভাবে ট্রাক আটকাইয়া রাখা হয় যাতে শহর
এয়ারপোর্ট সীমানা আপনারা দেখা যে এয়ারপোর্টের যে সীমানা এয়ারপোর্ট আমরা বাম দিকে যেটা দেখাইলাম এয়ারপোর্ট একদম এয়ারপোর্ট দেখাইলাম এটা কিন্তু এয়ারপোর্ট এটা কিন্তু এয়ারপোর্ট এলাকা করা যায় না তো পাল ভাই সুবিধাজনকভাবে লাইভ করা যায় না এই যে আন্তর্জাতিক ওসমানী বিমানবন্দর সিলেট আপনারা দেখলাম যে চায়ের বাগান আপনারা জানেন যে আমরা সিলেট হলো কি চায়ের রাজ্য সিলেট শ্রীমঙ্গল মৌলভীবাজার চা পাতার রাজ্য এইটা যে রোডে দিয়ে আমরা যাইলাম এটা হলো কি বুলাগঞ্জ রোড এই রোডের বেহাল দশা আছিল আজ থাকি 1 বছর আগে খুবই খারাপ অবস্থা আছিল কিন্তু এই রোড নতুন করে সংস্কার হয়েছে প্রায় সাড়ে 450 কোটি টাকা বাজেটে রাস্তার কাম করা হয়েছে আম্বরখানা এয়ারপোর্ট রোড থেকে বুলাগঞ্জ পর্যন্ত ঢালাই কাজ করা হয়েছে বালা কাজ করা হয়েছে এয়ারপোর্টের সীমানা প্রিয় ভিউয়ার্স ভাই ও বোন হল আমরা সবসময় দেখার চেষ্টা করি বাংলাদেশের ছড়া চায়ের পাতা এখানে মহিষ আছে মহিষ আপনার লোকে তো দেখে আপনারা দেখা যায় খালি যায় চায়ের বাগান চায়ের রাজ্য আমাদের সিলেট আমার বাড়ি কুলাউড়া থ্যাংক ইউ উৎপাল ভাই কুলাউড়ার ভাই আসুন তো আপনি দেশও আসুন না বিদেশি দেশ আসুন আপনারা দেখো আমরা এসেছি শালিটিপুর এলাকার মোটামুটি শালিটিপুর কাছাকাছি আর কি এখানে অনেক কাঁসার মেশিন আছে দুফাগুল দুফাগুল আছে কত মেশিন ভাঙে এই পাথরগুলো সারা বাংলাদেশে করা হয় এই যে হাজার হাজার গাড়ি হাজার হাজার পাথর ভাঙা হয় যেটা কত আসার মেশিন যেটা পাথর ভাঙার মেশিন এবং দুফাগুল এলাকা দুফাগুল বাজার
সাগর নিউজ সাবস্ক্রাইব করছি ভাই, থ্যাংক ইউ ভাই সাগর নিউজ সাবস্ক্রাইব করার লাগি। আবুল আবুল ভাই আমার অসংখ্য ধন্যবাদ। আমরা দুফাগুল আছি, অনেক মেশিন এখানে দেখবে আপনারা, পাথরের মেশিন ভাই ক্যামেরা সোজা করে হোক, অবশ্যই সোজা আছে। এই যে কাঁসর মেশিন আপনারা দেখা যে এই এলাকার দুই সাইডেও পাথর, আমরা এই এলাকার পাথরের রাজ্য হই। আপনারা দেখলা যে অনেক সুন্দরভাবে পাথরগুলা ভাঙ্গাও। পাথরগুলা যেভাবে পড়ে কমটাই পাথর দেওয়া হয় এবং ওদিকে পড়ে। যাও শ্রমিকরা কাজ করে, আপনার যারা পাথর তারা দিয়ে রাখলাম। চতুর্দিকে আপনার ডাইনে বামে যেদিকেও যাইবা আপনারা দেখবা কাঁচা মেশিন, পাথর মেশিন, শ্রমিকরা কাজ করে। ড্যান্স মারলো অনেক গাড়ি, অনেক বড় বড় গাড়ি চলার লাগি, সব ধরনের গাড়ি আছে কেন মাঝে। এখনো এয়ারপোর্টের সাইডে আছি, আপনারা দেখা যায় আমরা এখন একদম এয়ারপোর্টের সাইডে দিয়ে যে এইটা হলো এয়ারপোর্টের সীমানা। এয়ারপোর্টের সীমানা এয়ারপোর্ট যেখানে নামে আর আমরা ও রাস্তা দিয়ে যাইলাম। অনেক সুন্দর একটা এরিয়া, বিশাল এরিয়া পাথরের। যাও গা কত পাথর যাইছে, সেইটা গেলে তো ভালো হইলো, যাই নিয়ে যাও। আমার দেখো কাজে কত সুন্দরভাবে পাথরগুলা উঠছিল বাঙ্গাও। কতটা মেশিন থাকে, কত বাজে পড়ে দেখো, কোনটা ছোট কোনটা বড়। ধন্যবাদ ভাই, জনপ্রিয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার লাগে। আমরা আপনারা জানাই দিলাম আমরা সাগর নিউজ চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করবা। আমরা আশা করি এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দিব, আপনারা ভালো লাগবে। আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তারা সবর গেছিলাম। আমরা আছি ফুলাগঞ্জের রয়েছে, আপনারা দেখেন এখানে অনেক যেটারে স্কুল কাঁসার মেশিন হয়, কাঁসার মেশিনটা দেখাইলাম। জাকারিয়া বালা লাগের ভাই, থ্যাংক ইউ ভাই।
আমরা গোলাগঞ্জ রোডে যাই না, আমার লগে থাকুক এবং শেয়ার করুক ভিডিওটা যাও। আজকে আমার লগে আসছেন আমরা আপনারা সবার প্রিয় ভাই আমরা আহমদ আলী এবং আমি সাংবাদিক আমির সাগর। আমরা এই এয়ারপোর্টের ব্যাপার, এয়ারপোর্টের সীমানা, এই যে এয়ারপোর্টের বিভিন্ন এলাকা, এই যে জায়গায় বিমান নামে ওই জায়গাতে সাইডে আমাদের সাইডের মধ্যে নামি এরপরে এয়ারপোর্টের পিকনিকে প্রবেশ করে। প্রগতি স্টুন কাঁসার দহকা রানিংয়ের মাঝে, এটা হলো প্রগতি স্টুন কাঁসার। এখান থেকে শুরু হয়েছে পাথরের রাজ্য, আপনারা জানেন সারাদুল্লাহ পাথর। সেলিম মিয়া গেছেন ভাই, ধন্যবাদ সেন্দু ভাই, সেলিম ভাই আপনি সহ যারা আসেন লাইনও তারা সবরে অনুরোধ করি যে সাগর নিউজ আমার একটা চ্যানেল নতুন করছি আপনার লাগি, আপনারও সুন্দর সুন্দর কিছু ভিডিও দিবা লাগে, ভিডিও দিবার লাগে। আপনারা দয়া করে এটা একটু শেয়ার করবা আর সাবস্ক্রাইব করবা। আমরা অলরেডি কিছু ভিডিও ছাড়ছি, আর নতুন মাত্রার ভিডিওগুলো আমরা কিছু সাবস্ক্রাইব হওয়ার পরে আমরা আপনারা তুলিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা একটু কষ্ট করে হইলেও সাগর নিউজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুকা। আমরা স্টোন কাঁসারগুলা দেখাইলাম, পাথর ভাঙার মেশিনগুলা। এখানে দেখো গা কত হাজার হাজার পাথর ভাঙার মেশিন। সেলিম ভাই নাম কি? নাম সাগর নিউজ, চ্যানেলের নাম হলো সাগর নিউজ। আমরা ইত্যাদির প্রোফাইলেও ঢুকে গেলে আপনার লিঙ্ক পাইবা, সাগর নিউজ লেখা আছে, লগো দেওয়া আছে, লগোর উপরে আমার হালকা একটা ছবি দেওয়া আছে, কালো টি শার্ট পরা। এই চ্যানেলটা ভালো করে দেখিয়া সাবস্ক্রাইব করে নিবা, অথবা সার্চ করলে আপনি লেখবা SAGOR, আবার কইরাম SAGOR সাগর স্পেস দিয়া নিউজ NEWS নিউজ লেখা সার্চ করলে আইব। আপনারা অবশ্যই সাগর নিউজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আশা করি আপনারা এই তথ্যমূলক ভিডিও, সুন্দর সুন্দর ভিডিও আমরা দিমু, আপনারা আমার উপরে বিশ্বাস রাখতে পারেন। কারণ আমি দীর্ঘদিন থেকে সিলেটের ইত্যাদি টিভি পরিচালনা করি আইরাম, আপনার লগে আপনার সঙ্গ দিলাম, আপনার ভালোবাসা অর্জন করতাম পারছি। আপনারা বিশ্বাস রাখতে পারেন যে আমার সাগর নিউজ চ্যানেলটাকেও আপনারা যে ভিডিওগুলো দিমু এর চাইতে আরও ভালো ভালো চিন্তা ভাবনা আছে, আমরা ভিডিও দিতাম। সাবস্ক্রাইব 500 পরে আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা নতুন মাত্রার ভিডিওগুলো চালু করতাম সাগর নিউজ চ্যানেলে। অলরেডি আমরা 350 কাছাকাছি সাবস্ক্রাইব হয়ে গেছে 2-3 দিনে। আশা করি আমার বক্তবৃন্দ যারা, আমার ভাই বন্ধু যারা আছেন আমার সিলেটের ইত্যাদি টিভিতে সবও চ্যানেলটা সাবস্ক্রাইব করা। সুহাগ হুসাইন লেসন, সিলেট সিটি সুন্দর হয়েছে ভাই। হ্যাঁ, সিলেট সিটি আমরা দেখাইছি, আরও দেখাই অনেক সুন্দর হয়েছে। সেলিম মিয়া ভাই লেসন, ওকে থ্যাংক ইউ ভাই। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হইমু। আর ভিডিও আমরা কিছু ছড়িয়ে রাখছি, আপনারা একটু শেয়ার করবা যাতে আরও ভাই বন্ধু বললে ফাইন সাবস্ক্রাইব করেন। আশা করি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা আমি ভালো ভালো ভিডিও দিতাম পারমু। আমার চিন্তা ভাবনা যেটা আছে সেই চিন্তা ভাবনা নিয়ে কাজ করবো, আপনারা ভালো লাগবে। আমরা তো দুফাগুলো এলাকাতে কোনো আছি না নি। আপনারা দেখলা যে পাথরগুলা কিভাবে ভাঙা হয় এবং কিভাবে পাথরগুলা ভাঙ্গা পড়ে। আমরা আজকে মূলত ওগুলাও দেখাইতাম, চিন্তা ভাবনা করছি আপনারে। আমরা লগে থাকুকা, ভিডিওটা বেশি করে শেয়ার করুকা, আর সাগর নিউজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুকা। আমরা লগে আজকে আসইন আমরা প্রতিনিধি আহমদ আলী। আপনারা দেখরা আপনার সবার প্রিয় মুখ, প্রতিদিনও কষ্ট করে আপনারা দেখাইবার লাগে। আপনার মনের অবস্থা কিতা আজকে?
ভালো লাগে, আজকে দিনটাও সুন্দর লাগে। আজকে যে এই রাস্তা বাদি আইলা দুলাবালি এটা চেরা নষ্ট হয়ে জীবন আপনার নষ্ট হইলে তো কিছু হবে না, আমরা সবাই ওখানে বলতে ওখানে দেখো না, দেখো দেখতা দেখো না লাগলে আমরা আরো হবো, সমস্যা নেই। দেখতা জি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ তারা দেখো, আমরা খুশি হবো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আবার দেখা যায় যে রাস্তার দুই পাশেও বিশাল আকারে রয়েছে এই যে কাঁসার মেশিনগুলো। এখানেও দেখানোর মতো একটাও আছে। প্রাকৃতিক সৌন্দর্য তো আসলে হওয়া যাইতো না, প্রাকৃতিক দর্শন হইতে হইবে, কারণ ধুলাবালি প্রচুর পরিমাণ উড়ে। ঠিক আছে, যাও কি না ভাই? মাঝে চলে তো যায় কিভাবে আছে। আচ্ছা, আমরা এখন এদিকে দেখি আর যে পানি দেখা যাক। পানি আসলে মূলত পানি দেখানি যাইতো না, এখন পানি কমে গেছে এখন। তারপর আপনারা দেখো অনেক কাঁচার মেশিনও পানি আছে। এই যে এগুলো হয়তো পানিতে ডুবাইলা ছিল, এখন পানি কমছে কিছু, যার কারণে আপনারা দেখরা এদিকেও পানি আছে। অলরেডি পানি কমে গেছে, যার কারণে পানি তেমন একটা দেখা যায় না, তবে কিছু কিছু পানি আছে এখনো। এটা রাস্তা বেশি মেহারা বেড়া পড়ে আপনারা যাবেন। এই সাইডে একটু পানি আছে আপনার দোকান, এই কাঁসারগুলা কাঁসার মেশিনে পানি আছে এবং আরো বেশিও আছে এই সাইডে। আমরা সঙ্গে দিয়ে হয়তো গেলে আরো পানি পাইতে পারি। সিএনজি পাম্প আছে এবং খুব সুন্দর পাথরগুলা পড়ে, আমরা দেখাই যাবো আপনারা দেখো কীভাবে আয় এবং কীভাবে পড়ে। এটা হয়তো সাদিয়া এন্টারপ্রাইজ অ্যান্ড স্টোন কাঁসার। অনেক কাঁসার মেশিনও দেখতে এখনো পানি আছে, তাইলে আরো কয়েকদিন আগে হয়তো পানি খুব বেশি আছে। এই মেশিনগুলো এখনো বন্ধ আছে পানির লাগি।
খুবই সমস্যা করে নেটওয়ার্কে। আপনারা দেখা যে এই সাইডে পানি আছে এবং কাঁসার মেশিনগুলো পানির তলে মোটামুটি গেছে গিয়ে, সম্ভবত আরও বেশি পানি আছে, যেমন কমছে। প্রচুর পানি, শালিটিগড় নদী। আমরা লাইন কাটিয়ে আবার ঢুকলাম, দেখি আমরা লাইনটা ক্লিয়ার হয়নি। আপনারা লগে থাকবা আশা করছি।